একটু জানতে চাচ্ছি এই যে ডিজিটাল যুদ্ধ যেটা সম্পর্কে প্রথমেই বললাম, এই ডিজিটাল যুদ্ধকে কেন্দ্র করে শুধু আপনারা না, এটা কিন্তু অন্যান্য নায়িকার মধ্যেও আমরা দেখি এবং ব্র্যান্ড প্রমোটারদের মধ্যেও দেখি। তখন যেটা দেখি যে আপনাদের, বিশেষ করে আপনার যেহেতু অনেক বেশি ফ্যান বেস, বা শাকিব খানের তো আসলেই অনেক বেশি ফ্যান বেস, বুবলিরও ফ্যান বেস আছে, সবকিছু মিলিয়ে তিনটা ভাগ হয়ে ফ্যানরাও কিন্তু অ্যাটাকিং করতে থাকে। শুধু তাই না, সাংবাদিকরাও এর মধ্যে ইনক্লুড হয়। এই যুদ্ধটাকে আপনি কি বলবেন, বলেন? মানে এটা কি শাহবাগে যদি আমরা একটা যুদ্ধের ব্যবস্থা করি, কোন পার্টি জিতবে? শাকিব খানের ফ্যান বেস, অপু বিশ্বাসের ফ্যান বেস, নাকি বুবলির ফ্যান বেস? কঠিন একটা প্রশ্ন, কি অ্যান্সার দিব জানি না, তবে সাধুবাদ জানাই যে মানুষগুলো আমাদের জন্য এরকম কথাগুলো বলে এবং খুব ড্যাম বলে। আসলে আমি সাধুবাদ জানাই, ভালোবাসার বহিঃপ্রকাশ আসলে তারা করে দেন। কিন্তু এটা কি একটু বেশি বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় না, যখন সাংবাদিক সবাই ধরেন আপনার পক্ষের সাংবাদিক, তার পক্ষের সাংবাদিক, কেমন একটা ব্যাপার না, মানে বিচ্ছিরি একটা ব্যাপার না? এটা নিয়ে আমি আসলে খুব বেশি কথা বলতে চাই না। দর্শক জানতে চায় যে আপনি কি এখন সাকিবের পরিবারের সাথে আছেন কিনা। এটা আমার পার্সোনাল ব্যাপার। সো দর্শকদের জানা মানে তো আমার পরিবারের কথাতে এত আমি তাদের জানাতে পারবো না। আচ্ছা, আমি শিল্পী, আমার যতটুকু জানানো দরকার আমি প্রথমে বলবো যে শাহরুখ খান যখন তার গেটের সামনে এসে হাত মেলায়, তাহলে সেই লোকগুলোকে কেন এত বড় মান্নাতে জায়গা দিলেন না? সো আমার মনে হয় যে আমি গণ্ডিতে রাখতে চাই অ্যাজ এ পার্সন অপু বিশ্বাস। আমি একটা বেড়ার বাহিরে আমি কাউকে এন্ট্রি দিতে চাই না। মানে সাকিব অপুর আহ, কি বিচ্ছেদ হয়েছে নাকি আসলে ভালো আছে একসাথে, এই বিষয়টা নিয়ে জানাতে চাচ্ছে না, এরকম কিছু? আমি আসলে আমার ব্যক্তি জায়গাটা যতটুকু জানানোর প্রয়োজন মনে হয়েছিল আমি জানিয়েছি, সেটা আমার বাচ্চাকে টিভিতে আনা পর্যন্ত যতটুকুই মনে হয়েছে। এরপরে আমি আর চাই না, বা আমি ওই 15 জুনে যে আমি পোস্ট দিয়েছি, পোস্টের পর দিন থেকে আমি আর চাই না। এরপরে যত প্রোগ্রামে আমি যাব আসলে আমার অ্যান্সারগুলো হয়তো বা অলমোস্ট সিমিলারই হবে।